আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তার সাথে আছে ছাত্ররা এবং এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি, জামাত সহ কিছু ইসলামী দল এবং অন্যান্য বাম দল। এখন এই সরকারের দুইটা এজেন্ডা, একটা হচ্ছে সংস্কার আর আরেকটা হচ্ছে নির্বাচন। এখন সংস্কার আদৌ হবে কিনা, কতটুকু হবে কিনা, এগুলো নিয়ে দুশ্চিন্তার বিষয়। আদৌ সংস্কার হবে কিনা, কারণ এক পক্ষ দ্রুত নির্বাচনের জন্য হুমকি দামকি দিচ্ছে, আরেক পক্ষ বলছে না সংস্কার করব। তবে অনেকেই মনে করেন সংস্কার আদৌ তেমন কিছু হবে না, মানে এটা হচ্ছে মূলা ঝুলায় রাখছে আর কি। তো এখন নির্বাচন তো দিতেই হবে। এখন ডিসেম্বরে নির্বাচন হোক কিংবা আগামী বছর জুনেই হোক, নির্বাচন হবে। এখন নির্বাচনের একটা বড় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, আওয়ামী লীগকে করতে দেয়া হবে কিনা। তো এটা নিয়ে শুধু আওয়ামী লীগের চিন্তা না, এখন আমরা দেখলাম যে জাতিসংঘ এই বিষয়টা নিয়ে তারাও চিন্তিত। এখন তারা কিভাবে চিন্তিত, তারা দেখলাম যে গতকাল রোববার তাদের নায়েবে আমির জামাত ইসলামের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আরো 4 জন জাতিসংঘের যে বিশেষ একটা টিম এসছে, তাদের সাথে তারা সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎ হয়েছে জাতিসংঘের গুলশান অফিসে। এবং সেখান থেকে বেরিয়ে তারা কথা বলছেন সাংবাদিকের সাথে। এখন কি কথা হয়েছে সেটা হলো, জাতিসংঘ জানতে চেয়েছে জামাতের কাছে, সেটা হচ্ছে যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা। এখন সকল দল বলতে কি বোঝায়, সেখানে আওয়ামী লীগের নাম বলা হয় নাই, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। অর্থাৎ এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা 14 দল, এদের কথাই বলা হচ্ছে, মূলত আওয়ামী লীগ। এখন জামাতে ইসলামের নেতারা তারাও আজকাল খুব টেকনিক্যাল উত্তর দেওয়া শুরু করেছেন। তারা যেমন ওই স্বাধীনতা 71-এর যুদ্ধে তাদের ভুল ছিল কিনা, তারা ক্ষমা চাইবেন কিনা। তো আমি ডাক্তার শফিকুর রহমান বলছেন যে না, ওই কেউ প্রমাণ করতে পারলে আমরা ক্ষমা চাইবো, তো আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে, অনেক টেকনিক্যাল কথাবার্তা। তো এখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাদের নায়েবে আমির আওয়ামী লীগ সহ অন্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণ পারবে কিনা, অংশগ্রহণে সেটার উত্তর দিয়েছেন। সেটা হলো জনগণ সিদ্ধান্ত নেবে। এখন আমার প্রশ্ন হলো, জনগণ সিদ্ধান্ত নেবে এটা তারা কিভাবে বুঝবেন? তারা কি এটা ভোট করবেন এটার ওপর, গণভোট, যে আওয়ামী লীগ বা অন্যান্য দলকে তোমরা চাও কিনা নির্বাচন? এটা হচ্ছে অনেকটা যে ওই এড়িয়ে যাওয়া বিষয়গুলো। তো বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেছে, এই ব্যাপারে প্রশ্ন করেছেন তারা জামাতকে। এখন তারা বলছেন যে বিএনপি বড় একটা দল, তারা এই দাবি করতেই পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। তবে জামাত মনে করে সংস্কার হওয়া দরকার এবং সংস্কার শেষে নির্বাচন হলেই ভালো। এখানে তারা সরাসরি ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে বা করব না, এটা হা না কিছুই বলেননি। এটাও একটা টেকনিক্যাল উত্তর। তারপরে তারা বলছেন যে জামাত, যে নির্বাচনের আগে সকল দলের সাথে একটা সংলাপ করা দরকার এবং স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে, এই প্রশ্নে জামাত নেতারা বলেন তারা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি, তারা আলোচনা করে এটা দেখবেন। তো সবকিছুই একটা অমীমাংসিত একটা ব্যাপার। এখন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা, জাতীয় পার্টির করা, 14 দলের করা, তাদেরকে থামায় রাখবে কিনা, এগুলো নিয়ে উৎকণ্ঠা আছে জাতিসংঘের। এবং জাতিসংঘ শেখ হাসিনার আমলেও তারা 2024-এ যখন নির্বাচন হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, তারা প্রশ্ন তুলেছেন নির্বাচন নিয়ে। তারা বলছিল এটা ফেয়ার হবে না, মানে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু আওয়ামী লীগ এগুলো পাত্তা দেয়নি এবং তারা করেছিল, যার ফলে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন ইউনূস সরকার একই ধারায় এগুচ্ছে কিনা, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারাও যদি পাত্তা না দেয়, ইউনূস সাহেব আওয়ামী লীগের মতো, তাদের অবস্থাটাও সেরকম হতে পারে। আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে যেভাবে সরাই দেওয়া হয়েছে,
তারাও আগামীতে মানুষ তাদেরকেও সরাইতে পারে। সুতরাং ওয়াইজ ডিসিশন হলো যে সকল দলের অংশগ্রহণকে নিশ্চিত করা। এটি হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।